দুটো বিষয়ে সুস্পষ্ট ঐকমত্য তৈরি হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বিষয়ে সকলের ঐকমত্য আছে, এ বিষয়ে কোনো ভিন্ন মত নেই রাজনৈতিক দলগুলো। জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার না হয়, যার থেকে আমরা আশাবাদী হতে পারি যে এই মাসের মধ্যেই আমরা একটি সনদ প্রস্তুত করতে পারবো। পক্ষ থেকে দুটো মত দেওয়া হয়েছে, তারা যেন তাদের অবস্থানগুলো আরেকবার বিবেচনা করেন। যারা দুজনের কথা বলছেন, যারা একজনের কথা বলছেন, দুই ধরনের বক্তব্যে যারা উপস্থাপন করেছেন তাদের সকলকে আমরা অনুরোধ করেছি পুনর্বিবেচনার, এবং ইতিমধ্যে যেটা কমিশন এই দুটো বিষয়কে বিবেচনায় রেখে আরেকটু সুনির্দিষ্টভাবে অগ্রসর হওয়া যায় কিনা সেটা উপস্থাপন করবে। কিন্তু দুটো বিষয়ে সুস্পষ্ট ঐকমত্য তৈরি হয়েছে। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনাটা আরো খানিকটা অগ্রসর হতে পেরেছি আমরা। সেগুলো হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে নিয়োগ করার ক্ষেত্রে আইনসভার সংশ্লিষ্টতা বা আইনসভার মধ্য থেকেই সেই একটা প্রস্তাব তৈরি করা, নিয়োগের ব্যবস্থাটা করা, এটাই হচ্ছে প্রধান দিক হিসেবে বিবেচনা করে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দুটো প্রস্তাব দেওয়া হয়েছিল। আজকে এগুলি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত পাওয়া গেছে। এই মতামতের ভিত্তিতে আরো সুনির্দিষ্ট সুস্পষ্ট প্রস্তাব যা এখন টেবিলে আছে, অর্থাৎ আজকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যেগুলো দেওয়া হয়েছে সেগুলোর ভিত্তিতে, আজকের আলোচনার ভিত্তিতে আমরা আরো একটি সুস্পষ্ট প্রস্তাব হাজির করব। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বিষয়ে সকলের ঐকমত্য আছে, এ বিষয়ে কোনো ভিন্ন মত নেই রাজনৈতিক দলগুলো। আকাঙ্ক্ষাটার প্রতিফলন ঘটে এবং ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেন কোনো অবস্থাতেই বিতর্কের মধ্যে না পড়ে, এই সমস্ত বিবেচনা করেই রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিষয়, বিভিন্ন দিক লক্ষ্য করছেন, আমরা সেগুলো বিবেচনা করছি। তৃতীয় যে বিষয়টি, সেটির 7 জুলাই খানিকটা আলোচনা হয়েছিল, সেটি হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত। এখানে রাজনৈতিক দলগুলো দুটো বিষয়ে ঐকমত্যে এসেছিল। সেটা হচ্ছে যে সংবিধানের 141 ক, যেখানে জরুরি অবস্থা ঘোষণার বিধানটা আছে, সেটা সংশোধন করতে হবে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার না হয়। আমরা সেই জায়গাটাতে আছি। এটাকে আরো সুস্পষ্ট করা দরকার বলে রাজনৈতিক দলগুলো মনে করে, জাতীয় ঐকমত্য কমিশন মনে করে। কিভাবে জরুরি অবস্থাকালীন সময়ে অন্যান্য ব্যবস্থাগুলো কার্যকর রাখা যায় এবং আসলে কিভাবে জরুরি অবস্থা ঘোষণা করা হবে। এখন যে বিদ্যমান ব্যবস্থা সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন। মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করার কথা বলা হয়েছে। কোন রাজনৈতিক দল এই প্রস্তাব করেছেন যে সংসদের একটি কমিটির মাধ্যমে এই ব্যবস্থা যেন, জরুরি অবস্থা যেন ঘোষণার ব্যবস্থা করা হয়। এগুলো আলোচনা হচ্ছে। আমরা আশা করছি যে আগামী সপ্তাহে এই আলোচনাগুলো আরো সুস্পষ্টভাবে সবকিছুকে একসাথে নিয়ে এসে আমরা জরুরি অবস্থার বিধান সংক্রান্ত বিষয়ে একটা সিদ্ধান্তে আসতে পারবো। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আলোচনায় অগ্রগতি হচ্ছে, যার থেকে আমরা আশাবাদী হতে পারি যে এই মাসের মধ্যেই আমরা একটি সনদ প্রস্তুত করতে পারবো।